এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, এসো এসো। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো এসো, এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন,
তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো,
আমি তোমায় ভালোবেসে যাব। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব।
তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। এ তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। ও, হো, 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 হো। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা
যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো, কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার ওপারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা প্রেম করো ভাই, প্রেম ছাড়া রাস্তা যে আর নাই। প্রেম করো ভাই, প্রেম ছাড়া রাস্তা যে আর নাই। প্রেম হলো অমৃত সমান, তাই তো করি প্রেমের কোনো গান। রাত দেখিয়ে মুখ ফিরিয়ে চলে যেও না, লক্ষ্মী সোনা একটু দাঁড়াও, ঝটকা মেরো না। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। উথাল পাথাল করে ব্যাকুল মন, মন বলেছে তুমি আপন
দুঃখের ছুরি সোজা এসে বুকে বিঁধেছে, তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে। এই যা এই যা, ফস ফস ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। এই যা এই যা, ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি, শোনো গো শোনো 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 রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা, ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না, আমায় ফেলে যেও না, আমায় ফেলে যেও না, আরে আমায় ফেলে যেও না। এই যা চলে গেল। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে যে, তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে যে, তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই ছোড়া সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে
ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। নমস্কার বন্ধুরা, রবীন্দ্রনা অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। রবীন্দ্রনা অফিসিয়াল চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটি দেখতে পাচ্ছ একটি সাদা কর্মরি গাছের ফুল। এই ফুলটি কিন্তু সাদা, তো এর কিন্তু আরও কালার রয়েছে, হলুদ, আবির এবং সাদা, তিনটি কালার। তো আজ এই সাদা কালারের একটি কর্মরি গাছের ফুল নিয়ে আজ ভিডিওটি তৈরি করলাম। এবং এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে করে অন্যরা এই ভিডিওটি দেখতে পায়। তো বন্ধুরা, আজ এই বাংলা কিছু রোমান্টিক গানের সঙ্গে তোমাদের এই ভিডিওটি প্রেজেন্ট করলাম। এবং এই প্রাকৃতিক পরিবেশ এবং গাছপালা, এই যে পরিবেশটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। এবং এই চ্যানেলে তোমরা এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা পেয়ে যাবে। রবীন্দ্রনা অফিসিয়াল চ্যানেলে তোমরা কিন্তু প্রাকৃতিক পরিবেশ অসাধারণ ভিউ, যে ভিউটা তোমরা অন্য কোথাও দেখতে পাবে না, এরকম প্রাকৃতিক ভিউ তোমরা কিন্তু এই চ্যানেলে, রবীন্দ্রনা অফিসিয়াল চ্যানেলে তোমরা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ আজকের আমি এই কর্মরি গাছের পুরো গাছের ভিউ এবং ফুল ফল সব কিছু তুলে ধরলাম। তো ভিডিওটি তোমাদের এই গাছের ভিউটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। তো বন্ধুরা, আজ এই ভিডিওটা শ্যুট করতে গিয়ে আমার ফোন কিন্তু একবার পড়ে গেছিলো। তো যাই হোক বন্ধুরা, তোমাদের জন্য আমি অনেকটা রিস্ক নিয়ে আমি কিন্তু ফোনটা অনেক উঁচুতে তুলি। তো এই আমার যেহেতু সেলফ স্টিক দিয়ে আমি উঁচুতে তুলি, তো আমার সেলফ স্টিকটা অনেক পুরনো হয়ে গেছে, তার জন্য স্লিপ করছে। তো স্লিপ করার কারণে মোবাইলটা একবার হাত থেকে সেলফ স্টিক থেকে পড়ে যায়। তো এবং সেই টেম্পার গ্লাস, যে ফোনের যে টেম্পার গ্লাস থাকে সেটা কিন্তু ফেটে গেছে। তো আমি ভয় পেয়ে গেছিলাম, প্রথমে ভেবেছিলাম ভিতরে কোনো ফেটে গেছে নাকি, কিন্তু ভিতরে কোনো ক্ষতি হয়নি। উপরের টেম্পার গ্লাসটা আমি চেঞ্জ করে নেব, কারণ উপরে টেম্পার গ্লাসটা হয়তো 100 টাকায় আমি পেয়ে যাব, কিন্তু ডিসপ্লেটা যদি চলে যেত অনেক টাকা লোকসান হয়ে যেত। তো যাই হোক, তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য আমি কিন্তু অনেকটা রিস্ক নিয়ে সেলফ স্টিকের উপরে আমি কিন্তু ফোনটা লাগিয়ে আমি কিন্তু অনেক উঁচুতে এই ভিডিওগুলো রেকর্ড করছি, শুধুমাত্র তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। তো বন্ধুরা, এই রবীন্দ্রনা অফিসিয়াল চ্যানেলে তোমরা অবশ্যই আরও ভিডিও দেখতে পাবে। অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবং আমার এই চ্যানেলে কিন্তু আরও অনেক ভিডিও রয়েছে, যেগুলো প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সুন্দর সুন্দর ভিডিও। তোমরা সেই ভিডিওগুলো দেখে তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা সেখানে লাইক কমেন্ট করবে এবং ওই ভিডিওগুলোকে শেয়ার করে দেবে। এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। রবীন্দ্রনা অফিসিয়াল চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমরা পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও
তোমরা এই চ্যানেলে পাবে। তো বন্ধুরা, আমি কিন্তু ভিডিও শ্যুট করার জন্য আমি কিন্তু একটা টাইম ধরে নিই, সেই টাইমটাতে আমি বেরোই। কিন্তু আমি এই ভিডিওটি শ্যুট করার জন্য আমি কিন্তু আগে লোকেশানগুলো দেখে আসি, যে কোন কোন লোকেশানে আমি যেতে পারবো, কোন জায়গাগুলো ভালো ভালো পরিবেশ, গাছপালা রয়েছে এবং ভালো ভালো ফুল রয়েছে, সেই সমস্ত জায়গায় আমি কিন্তু পৌঁছে যাই বেশিরভাগ সকালে, মানে ফার্স্ট সকালে উঠে বেরিয়ে পড়ি এবং যেতে যেতে সময় লাগে। সব লোকেশান তো আর কাছাকাছি হয় না, বা অনেক জায়গায় আমি দেখে আসি যেগুলো একটু দূরবর্তী, সেই দূরবর্তী জায়গাগুলোতে যাওয়ার জন্য আমি কিন্তু একটু তাড়াতাড়ি উঠে পড়ি এবং সকালবেলা উঠে ব্রাশ করে অল্প করে টিফিন করে নিই, কারণ ফিরতে দেরি হতে পারে। তো ওর জন্য আমি সেই প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়ি। আমার একটি ছোট্ট বাইক রয়েছে, তোমরা জানো অবশ্যই, অনেক ভিডিওতে দেখেছো। আমার একটা ছোট্ট বাইক রয়েছে, এই বাইকটা চড়ে আমি কিন্তু যাই। গিয়ে আমি বিভিন্ন জায়গায় গিয়ে আমি এই সুন্দর সুন্দর ভিডিও ফুটেজগুলো আমি নিজে রেকর্ডিং করে কিন্তু সেই ভিডিওগুলো আমি প্রেজেন্ট করি, যাতে করে তোমাদের দেখতে ভালো লাগে সেই সমস্ত ভিডিওগুলো। তো বন্ধুরা, আজ যে ফুল গাছের ভিউটা তুলে ধরলাম, এটি প্রায় 2 কিলোমিটার বেশি হবে, 3 কিলোমিটারের কাছাকাছি হবে। তো ওই 3 কিলোমিটার পথ অতিক্রম করে আমি গিয়ে সেখানে এই ফুলের গাছের ভিডিওটা আমি নিয়েছি। তো এই গাছের ফুল কিন্তু খুব সুন্দর হয়, এই ফুল কিন্তু পুজোতেও লাগে এবং এই ফুলের কিন্তু এক সুন্দর মধু রয়েছে। এই মধুটা কিন্তু তোমরা যদি এই একটি ফুল তোমরা যদি পেছনের অংশটা যদি তোমরা মুখে নিয়ে চোষো, তো সেখানে কিন্তু মধু থাকে। তো সাবধান, ওখানে কিন্তু পোকামাকড়ও থাকে, তোমরা দেখে শুনে কিন্তু এই মধুটি সংগ্রহ করতে পারো। মধুটি হাতে ঠুকে কিন্তু হাতের তালুতে তোমরা মধুগুলি সংগ্রহ করে কিন্তু খুব সুন্দর স্বাদও কিন্তু। তো প্রত্যেকটি মৌমাছি কিন্তু এই ফুল থেকেই মধু সংগ্রহ করে। যে সমস্ত মৌমাছি মধু সংগ্রহ করে তারা কিন্তু এই সমস্ত ফুল থেকে, নানাদিক ফুল থেকে, শুধু এই ফুল থেকে নয়, তারা জানে কোন ফুলে মধু রয়েছে। তো সেই সমস্ত ফুলে গিয়ে তারা মধুগুলোকে নিয়ে আসে এবং তারা সেই মধুগুলোকে সংগ্রহ করে। তো ফুলের মধ্যেই মধুটা থাকে। এই মধুর কিন্তু অপূর্ব একটি টেস্ট, সেই টেস্ট কিন্তু এই ফুলের মধু থেকেই পাওয়া যায়। তো বন্ধুরা, আজকের আমি যে ফুল গাছটি ভিউটা দেখাচ্ছি, এই ফুল গাছটি কিন্তু বয়স প্রায় 3 বছর হয়ে গেছে, কারণ এই ফুলের গাছটি কিন্তু ধীরে ধীরে বাড়ে, খুব তাড়াতাড়ি কিন্তু বাড়ে না। তো 3 বছর হয়ে গেছে গাছটি বয়স, যেহেতু অনেকটা হাইট হয়ে গেছে। তো এই গাছের ডাল যদি ছেটে রাখা যায়, মানে ছেটে যদি ডালগুলি রাখা যায়, তাহলে কিন্তু এই গাছটি বেশি হাইট হয় না এবং নিচুতে অনেক ফুল হয়। সেই ফুলগুলো কিন্তু হাত বাড়িয়ে কিন্তু সেই ফুলগুলো নেওয়া যায়, কিন্তু অনেকে এটা কাটে না। ছেটে রাখলে কিন্তু ফুল গাছ কিন্তু বেশি হাইট হয় না, হাইট না হলে কিন্তু ফুলগুলো নিতে অনেকটা সুবিধা হয়। তো বন্ধুরা, আমি এই রবিন জানা অফিসিয়াল চ্যানেলে কিছু কথা আলোচনা করব, যে সমস্ত কথাগুলো তোমাদের ইউটিউব জার্নিতে অনেকটা সুবিধা হবে এবং তোমরা সহজভাবে সেই ইউটিউব জার্নিটা করতে পারবে। তো বন্ধুরা, অনেকে এই ভিডিও তৈরি করো, আমি যেভাবে ভিডিও তৈরি করছি অনেকে হয়তো এইভাবে ভিডিও তৈরি করছে, কিন্তু অনেকে কি করছে, যে অন্যের ভিডিওর যে তুলে নিচ্ছে, অন্যের ভিডিও নিয়ে নিজে আপলোড করে দিচ্ছে। তো তাদের কিছু ভয়েস থেকে যাচ্ছে, সেই ভয়েসগুলো কিন্তু তারা দেখছে না। অনেকের একটা ভুল ধারণা থাকে যে প্রথম থেকে হয়তো তারা যে গানগুলো ভিডিওর মাধ্যমে শুনতে পাচ্ছে, তো তারা ভাবে যে প্রথম থেকে লাস্ট অবধি থাকে, তো সেইভাবে কিন্তু তারা তুলে নিচ্ছে। আমি বলবো লাস্টে কিন্তু ভয়েস থাকে, আমরা কিছু আলোচনা করি
আমি এই চ্যানেলে কিছু বিষয় নিয়ে আলোচনা করি, তাই বলবো যে ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখে তারপরে ভিডিওটি তোমরা তোমরা কিন্তু ভিডিওটি তুলে নিচ্ছ, কিছু দেখছো না, দিয়ে ডাইরেক্ট আপলোড করে দিচ্ছ ইউটিউব চ্যানেলে। এটা কিন্তু করবে না, এটা করবে না। তোমরা সাউন্ডগুলো তোমরা দেখছো না যে কার সাউন্ড রয়েছে লাস্টে, তোমরা ভিডিওটা শুরুতে দেখে ভিডিওটা তুলে নিচ্ছ। এটাকে রিকোয়েস্ট করবো, কেউ ভিডিওটা এইভাবে তুলবে না। তো বন্ধুরা, আজকের ইউটিউবে কিছু টিপস দেব, যে সমস্ত টিপস তোমরা ফলো করবে এবং তোমরা চ্যানেলে কিন্তু অনেকটা কাজ কিন্তু সরলভাবে করতে পারবে। তো সেই সমস্ত টিপস নিয়ে আজ আলোচনা করব। তো বন্ধুরা, অনেকে বলে যে ভিউজ বাড়ানোর কোনো কি টিপস আছে, যে টিপস অবলম্বন করে আমি ভিউজ বাড়াবো? তো আমি বলবো ভিউজ বাড়ানোর টিপস রয়েছে। সেই টিপসটি হলো তোমাদের বলবো, সেই টিপসটি তোমরা ফলো করে কিন্তু ভিউজ বাড়াতে পারবে। অনেক চ্যানেলে অনেকেই বলে এই ভিউজ বাড়ানোর জন্য এই সেটিংটা করুন, ওই সেটিংটা করুন, ভিউজ বাড়বে, প্রচুর পরিমাণে ভিউজ আসবে, একটা ভিডিওতে মিলিয়ন ভিউজ চলে আসবে। তো আমি বলবো এটা কিন্তু একদম ভুল ধারণা। কোনো সেটিংস দিয়ে কিন্তু ভিডিওকে ভাইরাল করা যায় না। ভিডিও ভাইরাল করাতে হলে একটাই সেটিংস, সেটা হচ্ছে ভালো কন্টেন্ট সেটিং। ভালো কন্টেন্ট যদি তোমার থাকে, যেই কন্টেন্টটা মানুষ দেখবে, যেই কন্টেন্টটা দেখে মানুষ ফুল ওয়াচ করবে সেই ভিডিওটা, সেটাই হচ্ছে কি ভাইরাল হবেই। কারণ ভিডিও যেটা ফুল ওয়াচ হচ্ছে, ইউটিউব তো চাইবে সেই ভিডিওটাকে ভাইরাল করানোর জন্য। কারণ ভিডিওটা যদি একটা ভিডিও 10 মিনিটের ভিডিও যদি 10 মিনিটও ভিডিও ফুল ওয়াচ করে, আবার ঘুরিয়ে আবার দেখছে, তাহলে রিপিট করে আবার দেখছে, মানে কন্টেন্টটা কতটাই ভালো। তো সেই সমস্ত কন্টেন্ট তো অটোমেটিক ভাইরাল হবেই, কোনো টিপস ছাড়াই। ভালো কন্টেন্ট দাও, বলবো ভালো কন্টেন্ট তোমরা তৈরি করো। আগে ভালো কন্টেন্ট নিয়ে ভাবো, যে কন্টেন্টটা আপলোড করছো ইউটিউবেতে, সেই কন্টেন্টটা তোমরা আগে ভাবো যে কন্টেন্টটা কী কন্টেন্ট আপলোড করছো, তারপরে তো ভাইরাল হবে। ভাইরাল তো হবেই, কিন্তু কোনো সেটিংস নয়। কিছু সেটিংস রয়েছে যেগুলো তোমরা চ্যানেলে করলে তোমাদের সেই ভিডিওটি কিন্তু সঠিক জায়গায় পৌঁছাবে। তো সেই সমস্ত সেটিংস করতে গেলে তোমাদেরকে ইউটিউবে সেটিংসগুলো করতে হবে, ক্যাটাগরি সেটিংটা করতে হবে। ক্যাটাগরিটা তোমাকে সিলেক্ট করতে হবে, কোন ক্যাটাগরি তোমরা ভিডিও বানাচ্ছ সেই ক্যাটাগরিটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে, এবং তোমাদের ভিডিওর ল্যাঙ্গুয়েজটাকে ঠিক করতে হবে। অনেকে ল্যাঙ্গুয়েজ ঠিক করা থাকে না, তো যেমন তেমন ল্যাঙ্গুয়েজ, মানে একটা অল ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে। সেই ল্যাঙ্গুয়েজটা মানে যার তার কাছে, যে সমস্ত ল্যাঙ্গুয়েজ যারা দেখে না তাদের কাছেও পৌঁছে যায়। তাই বলবো ল্যাঙ্গুয়েজটা ঠিক করো, এবং তোমাদের কান্ট্রিটাকে ঠিক করো, এবং তোমাদের চ্যানেলে কিন্তু ভেরিফিকেশানটা করতে হবে। ফোন নাম্বার দিয়ে কিন্তু তোমাদের চ্যানেলটাকে কিন্তু ভেরিফিকেশান করতে হবে। যে ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশান করলে একটা সুবিধা তোমরা কী পাবে, যে তোমাদের চ্যানেলে 15 মিনিটের উপরে তোমরা লং ভিডিও আপলোড করতে পারবে। 15-20 মিনিট, 1 ঘন্টা এই সমস্ত ভিডিও তোমরা আপলোড করতে পারবে। আর যদি না তোমরা ফোন নাম্বার ভেরিফিকেশান করো, কিন্তু 6-7 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবে না। 15 মিনিট অবধি ভিডিও, 14-15 মিনিট অবধি আপলোড করতে পারবে। এবং তোমরা কিন্তু থ্যাম্বনেল কিন্তু দিতে পারবে না। যেগুলো থ্যাম্বনেল, যে সমস্ত থ্যাম্বনেল দেখো না, যে ইউটিউবের যে ভিডিওটা তোমরা দেখছো, দেখার আগে একটা থ্যাম্বনেল থাকে, যে ছবিটা থাকে, সেটা আকর্ষণীয় থাকে, যেইটা দেখে তোমরা ঢুকছো, যে কে বিভিন্ন রকমভাবে থ্যাম্বনেলটা সুন্দরভাবে সাজিয়ে যেটাকে আকর্ষিত করছে মানুষকে, এটা দেখে তুমি ক্লিক করেছো, সেই যে থ্যাম্বনেলটা, ওটা কিন্তু থ্যাম্বনেল, ওটা কিন্তু ভিডিওর মধ্যে থাকে কি থাকে না, ওটা ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আউট হয়ে যায়। তো সেই থ্যাম্বনেলটাকে কিন্তু সুন্দরভাবে কিন্তু বানাতে হবে, তাহলে কী হবে, ওই থ্যাম্বনেলটি দেখে মানুষ ক্লিক করবে। তো ওই থ্যাম্বনেলটি সুন্দরভাবে তৈরি করতে হবে।
থ্যাম্বেলটি তৈরি করার জন্য তোমাদেরকে সুন্দর অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তোমরা পিক্সেল ল্যাব থেকেও থ্যাম্বেল তৈরি করতে পারো, ওখানে কিন্তু সুন্দর সুন্দর তোমরা থ্যাম্বেল তৈরি করতে পারবে ওই অ্যাপ্লিকেশান থেকে। আমি পিক্সেল ল্যাব থেকে থ্যাম্বেলগুলো তৈরি করি। আর আমি তোমরা যদি ভিডিও এডিট করতে চাও তোমরা কিন্তু ইনশট থেকেও ভিডিও এডিট করতে পারো, এবং কিন্তু ইউকার্ট থেকে কিন্তু মানে ভিডিও আকারে ভিডিও তৈরি করাটা খুব সহজ। যেই ভিডিও ফুটেজগুলো কিন্তু জোড়া ছোট ছোট করে, সেগুলো কিন্তু ইউকার্ট থেকে খুব সহজ হয়, আর ইনশট থেকেও সহজ হয়। যেটা যে অ্যাপসে কাজ করে, অ্যাপ্লিকেশানগুলো কাজ করে, সেগুলো কিন্তু তার দিক দিয়ে সহজ লাগে। অনেকের হয়তো ভিএন সহজ লাগে, তো যার যে অ্যাপ্লিকেশানটা সহজ, যে সেটা কাজ করে অভ্যস্ত, তো তারা সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কাজ করো এবং কন্টেন্টটাকে সুন্দর তৈরি করো। কন্টেন্ট হলো মেন, তোমরা কন্টেন্টটা দিকে ফোকাস করো। কন্টেন্ট ভালো হলে অবশ্যই ভিউজ আসবে ভরে ভরে। তো তাই বলবো, কন্টেন্টটাকে ফোকাস করো, অটোমেটিক তোমাদের ভিউজ চলে আসবে, অটোমেটিকভাবে ভিউজ চলে আসবে। তোমাদের কোনো কিছু মানে সেটিং দিয়ে তোমরা ভিউজ বাড়াবে এরকম কোনো সেটিংস হয় না। আর ইউটিউব প্ল্যাটফর্ম অনেকে ভাবো যে MP3 বলে কোনো গান আছে, MP3 বলে কোনো গান বাজে না। আমার যেটুকু অভিজ্ঞতা আমি দেখেছি, প্রত্যেকটা ভিডিও কিন্তু ভিডিও আকারে বাজে, ভিডিও আকারেই প্রত্যেকটা গান বাজে। একজন এসে বলছে, দাদা ভাই আর ইউটিউবে কি আমি MP3 করে গান ছাড়তে পারবো? আমি বলি MP3 হবে না ভাই, ভিডিও যা কিছু বানাবে তোমরা কিন্তু ভিডিও আকারেই বাজবে, MP3 ভাবে কোনোভাবে যাবে না। সে একটা ফটো যদি সেভ করেও তুমি যে কোনো মিউজিক সঙ্গে ছাড়ো, সে কিন্তু ফটোটাও কিন্তু ভিডিও আকারে চলবে, ভিডিও আকারে কিন্তু চলবে, কিন্তু MP3 ভাবে চলবে না। তাই বলবো, কন্টেন্টটাকে সুন্দরভাবে ফোকাস করো, ভিউজ ভরে ভরে আসবে। হ্যাঁ, তো বন্ধুরা, আমার এই ফুলের যে ভিউটা, এই যে কর্মরি গাছের ফুল এবং গাছ দিয়ে যে আমি ভিডিওটা তৈরি করলাম, এই যে ভিউটা কেমন লাগলো, প্রাকৃতিক পরিবেশটা কেমন লাগলো এবং আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, এবং আমার এই রবিন জানা অফিসিয়াল চ্যানেলটিকে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। সবার কাছে রিকোয়েস্ট, তোমরা কিন্তু অনুরোধ করছি সবাইকে যে আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও, প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আমাকে একটু সহযোগিতা করো। আমিও তোমাদেরকে পূর্ণ সহযোগিতা করব চ্যানেলের ব্যাপারে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানে বিদায় নিচ্ছি, এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হবে পরবর্তী সুন্দর প্রাকৃতিক পরিবেশের সঙ্গে একটি সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণে যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।